কি ফ্ল্যাট কিনে ফেললাম দাদা, বাচ্চাটা একটুও খেলতে পারে না, দেখি সবসময় রাস্তায় খেলে, একদম ভালো লাগে না। আর ছেলেটা, বড় ছেলেটা একটু জিম করতে চায়, সেও পারে না। আর আমার নিজের একটু সুইমিং করার ইচ্ছা, সেটাও পারছি না। কিন্তু এই সব ফেসিলিটি নিয়ে আমরা চলে এসেছি, মানে রাইজিং রিয়েলটার্সের তরফ থেকে আমি অভিক এই সমস্ত সুযোগ নিয়ে চলে এসেছি। তো এই প্রজেক্টটি রয়েছে ডক্টর বিসি রয় রোডের একদম পাশে, এবং এখানে সমস্ত রকমের অ্যামেনিটিস রয়েছে এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে, সেই সব কথায় যাব। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম এবং কবি নজরুল। এছাড়াও আমাদের রেল স্টেশন কাছাকাছি পেয়ে যাচ্ছি আমরা সোনারপুরে, অর্থাৎ সোনারপুর রেল স্টেশন। এবং এখান থেকে যদি আমরা 1 কিলোমিটার যাই তাহলে পেয়ে যাব সাউদার্ন বাইপাস, এবং এখান থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরত্বে আমরা পাচ্ছি এনএসসি বোস রোড। চলুন আমরা প্রজেক্টের ডিটেলস জানবো ভিতরে ঢুকে, আসুন। 200 কাঠার ওপর রয়েছে আমাদের এই প্রজেক্ট, এবং 5টা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন G+11 স্ট্রাকচারে। আচ্ছা, বলতে পারবেন এখানে ওপেন স্পেস কতটা আছে? আমি 5 সেকেন্ড আপনাদেরকে সময় দিচ্ছি, গেস করুন, করতে থাকুন, লিখুন, কমেন্ট করে লিখুন। 1 2 3 4 5 50%, 60%? না, ভুল বললেন, 77% এখানে ওপেন স্পেস রয়েছে। এর কাছাকাছি বড় স্কুলগুলোর নাম আমরা এক্ষুনি জেনে নেব: বিডিএম ইন্টারন্যাশনাল, সোয়াগ্নি ইন্টারন্যাশনাল এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট। তো কাছাকাছি হসপিটালগুলি হলো পিয়ারলেস, RN টেগোর, মেডিকা, আরও এছাড়া অনেক হসপিটাল রয়েছে। এখানকার নিয়ারেস্ট মার্কেটগুলি হলো রাজপুর বাজার, জগদ্দল এবং জয়ন্তপুর। আর আমরা আজকালকার দিনে কে না এন্টারটেনমেন্ট পছন্দ করি বলুন? তো এই প্রজেক্ট থেকে একদম 10 মিনিটের দূরত্বে হাইল্যান্ড পার্ক, পাটুলি এবং উড স্কোয়ার মল রয়েছে। আমরা কর্মক্ষেত্রে কে না যাই বলুন, আর সেই জন্যই আমরা যখন অফিসে যাচ্ছি, সেইখানে অফিসে যাওয়ার জন্য একটা দারুণ ফেসিলিটি রয়েছে। সেটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন রয়েছে শহীদ ক্ষুদিরাম এবং কবি নজরুল, সেখান থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি কিন্তু এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, তাও আবার সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। তো দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো দরকার হয়, তার জন্য হাটে বাজারে যেতে হয়। তো সেটা যাওয়ার জন্য আপনারা কি ফেসিলিটি চান বলুন? গেস করতে পারছেন? তো আমি এক্ষুনি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যে বাজারে যদি আপনি যেতে চান, তার জন্য ই-রিক্সার ব্যবস্থা এখান থেকে করা হয়েছে, যেটাকে আমরা চলতি ভাষায় টোটো বলে থাকি। তো একটু আগে ই-রিক্সার কথা বলছিলাম, এটা কিন্তু অ্যামিনিটিসের মধ্যে পড়ে এবং আরও অনেক অ্যামিনিটিস ফেসিলিটি রয়েছে। আর আপনি কি সাঁতার কাটতে ভালোবাসেন? আপনার জন্য রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল। আপনি কি জিম করতে ভালোবাসেন, মানে শরীরচর্চায় আগ্রহী, তাহলে আপনার জন্য রয়েছে জিম সেন্টার বা যোগা সেন্টার। আপনার কমিউনিটি হল রয়েছে এখানে। শুধু কি সুইমিং পুল থাকলে হবে? একটা ন্যাচারাল পন্ডেরও দরকার। তো এখানেও সেই ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ন্যাচারাল পন্ড এবং ন্যাচারাল পরিবেশে রয়েছে। প্রচুর গাছ চারিদিকে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এখানে থাকবে এবং 77% ওপেন, আমি আগেই বলেছিলাম। এছাড়াও কিন্তু এই জায়গাটা চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, এবং যারা আপনারা টেনিস খেলতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে একটা টেনিস কোর্ট। এবং চারিদিকটা, প্রজেক্টের একদম চারদিক থেকে কিন্তু রয়েছে জগিং ট্র্যাক, যেখানে আপনারা চাইলে একদম সন্ধ্যার সময় বা আপনার সুবিধা মতো, আপনি একদম সকালে উঠে বা অফিস থেকে ফিরে সন্ধ্যার সময় এই জগিং ট্র্যাক ধরে কিন্তু আপনারা প্রচুর হাঁটাচলা করতে পারেন, যেটা ডাক্তাররা এখন কার্ডিয়াক এক্সারসাইজ হিসেবে ধরেন। খুব সেফ একটা এক্সারসাইজ জগিং করা বা হাঁটা, সেটা আপনারা এখানে করতে পারেন। অফিসে বেরোবেন, আপনার জামা প্যান্ট ইস্ত্রি করার দরকার, তো রয়েছে আয়রন জোন। আর আপনার বাড়ির কারোর অসুস্থ, অনেক রাতে অনেক সময় আমাদের বাড়িতে মানে বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে অসুস্থ হয়ে পড়েন, তো তাদের জন্য কিন্তু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা রয়েছে। বাড়িতে বয়স্ক মানুষ, হাঁটুর সমস্যা, হেঁটে যেতে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা করে রাখা রয়েছে। এছাড়া আরও অনেক ফেসিলিটি। তো এত ফেসিলিটি বললে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো সরাসরি এবার চলে যাব আমরা আমাদের মডেল ফ্ল্যাটে। তো আমরা মডেল ফ্ল্যাটে চলে এসেছি। আমার ডান হাতে রয়েছে 3 BHK মডেল ফ্ল্যাট এবং বাঁ দিকে রয়েছে 2 BHK মডেল ফ্ল্যাট, এবং একটি 1 BHK মডেল ফ্ল্যাটও এই দিকে রয়েছে। তো এখন যদি আমরা 1, 2 এবং 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও বানাই, তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। সবই আপনাদের উদ্দেশ্যে, আপনারা বোর ফিল করবেন আমি জানি। আর সেই উদ্দেশ্যে আমরা প্ল্যান করেছি আজকে 2 BHK মডেল ফ্ল্যাটের ডিটেলস ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে চিন্তা নেই, যারা 3 এবং 1 কিনতে চাইছেন তাদের জন্য শর্টস আমরা বানিয়ে দিচ্ছি, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। আর এই 2 BHK মডেল ফ্ল্যাট থেকে একটা ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে 3 বা 1 একই ধাঁচের। তো শর্টস দেখে তো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে।
তো আমার সাউন্ড আপনারা হয়তো খুব ক্লিয়ার পাচ্ছেন না, চারিদিকে আওয়াজ, কনস্ট্রাকশনের ভীষণভাবে আওয়াজ চলছে। কেন বলুন তো? কারণ 2025-এর ডিসেম্বরের মধ্যে হ্যান্ডওভার করতে হবে কিছু কিছু টাওয়ার, আর বেশ কিছু টাওয়ার রয়েছে যেগুলো 2027 সালের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। চলুন আর দেরি না করে তাহলে 2 BHK মডেল ফ্ল্যাটে আমরা প্রবেশ করি। তো সরাসরি প্রবেশ করে গেছি লিভিং এবং ডাইনিং এরিয়া, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া টোটালটা একসাথে কিন্তু রয়েছে। আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, একটা যদি এখানে সোফা রাখেন এবং এখানে একটা বসার জায়গা রাখেন, আপনার অ্যাম্পেল অফ স্পেস কিন্তু যথেষ্ট রয়েছে। এখানে একটা টেবিল রাখতে পারেন এবং সামনে এরকম একটা ছোট্ট টেবিল রেখে আপনি সরাসরি একটা মুভি এনজয় করতে পারেন খুব সুন্দরভাবে। এখানে একটা টিভি আপনার সেট করে রাখতে পারেন, আর দেখতে পাচ্ছেন দুটো পাখা সেট করতে পারেন। এছাড়াও প্রত্যেকটা জায়গায় কিন্তু এসির পয়েন্ট করে রাখা রয়েছে। এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল রাখার পরেও 6 চেয়ার্স, 4টে চেয়ার আছে, এদিকে একটা রাখলে 6 চেয়ার্স রাখা যাবে। এবং 6 চেয়ার্স রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে। এবং এর সাথে রয়েছে একটা ফ্রেঞ্চ উইন্ডো, এবং ফ্রেঞ্চ উইন্ডো যদি আমরা ক্রস করে চলে যাই তাহলে হিউজ এবং স্পেসিয়াস একটা ব্যালকনি, যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে প্রাকৃতিক ভিউটা এনজয় করতে পারবেন। তাহলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আরও কতগুলো কথা আপনাদেরকে বলে দিই। এখানে এই জায়গাটা আপনারা পুরো গার্ডেনিং এরিয়া হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা টি টেবিল এরিয়া বা কফি টেবিল এরিয়া হিসাবে ব্যবহার করতে পারেন। আর এর সাথে সাথে একটা পয়েন্ট করে দিয়ে রাখা আছে, এটা কিসের বলুন তো? ওয়াশিং মেশিন আপনারা রাখতে পারেন। তাহলে ব্যালকনি থেকে আবার আমরা চলে এলাম ডাইনিং এরিয়াতে। ডাইনিং এবং লিভিং এরিয়ার সাথে রয়েছে কিচেন এরিয়া। তো আমরা কিচেনে প্রবেশ করে গেছি। এই জায়গাটা গ্রানাইট টপ দেওয়া আছে এল শেপে, এবং এটাকে আমরা সিঙ্ক এরিয়া বলতে পারি। কতটা বড় সাইজের সিঙ্ক এরিয়া দেখতে পাচ্ছেন। এবং এটা আমরা ওভেন এরিয়া, এবং ওভেনের ঠিক সামনে যাতে সাফোকেশন না হয় তার জন্য একটা বিগ সাইজের কিন্তু উইন্ডো রয়েছে। আর পাওয়ার পয়েন্টগুলো তো করে রাখা রয়েছে। এখানে আপনারা ওয়াটার পিউরিফায়ার রাখতে পারেন, এবং এই যে জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে আপনার রেফ্রিজারেটর রাখার জন্য। তাহলে কিচেন এরিয়া থেকে বেরিয়ে রুমগুলোতে ঢোকার আগেই একটা কমন ওয়াশরুম রয়েছে। তো সেই কমন ওয়াশরুমে আমরা প্রবেশ করে গেছি, এবং ঢুকেই আমরা দেখতে পাবো যে এখানে আমরা অনেকে বয়স্ক লোক আছি, পড়ে যাওয়ার ভয় পাই, তাই জন্য এখানে লাগানো হয়েছে অ্যান্টি স্কিড টাইলস, এবং দুটো জায়গাটাকে সেপারেট করে রাখা হয়েছে, একটা ওয়েট এরিয়া এবং একটা ড্রাই এরিয়া। টোটাল ফিটিং ফিক্সচার কিন্তু ব্র্যান্ডেড থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে যাতে সাফোকেশন না হয়, এবং এখানে একটা বিগ সাইজের মিরর রয়েছে, আর তার সাথে রয়েছে একটা বেসিন। তো এখান থেকে আমরা সরাসরি এবার যাব আমাদের ফার্স্ট বেডরুম, যেটাকে আমরা মাস্টার বেডরুম বলছি। তো মাস্টার বেডরুমে এসে আমরা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু খুব সহজে মুভ ফরওয়ার্ড করা যাচ্ছে। আর এটার উদাহরণস্বরূপ আমি নিজেই রয়েছি, তো খুব সহজে দেখতে পাচ্ছেন মুভ ফরওয়ার্ড করতে পারছি। এবং ফ্লোরটা দেখতে পাচ্ছেন কিন্তু উডেন ফ্লোর আছে, এই যে টাইলসগুলো লাগানো উডেনের উপরে, এবং এখানেও আমি খুব সহজে মুভ ফরওয়ার্ড করতে পারছি। একটা খুব সুন্দর ডিজাইনের উইন্ডো রয়েছে, ওপরে চাইলে আপনারা ফ্যান লাগাতে পারেন, এবং এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর আপনারা চাইলে শুয়ে শুয়ে বসে বসে কিন্তু মুভি এনজয় করতে পারেন। এদিকে এইভাবে আপনার টিভিটাকে সেট করুন। আর এই জায়গাটা কি গেস করুন তো? তো এই জায়গাটা একটা বিগ সাইজের জায়গা, এটা হচ্ছে ওয়ার্ড্রোব স্পেস। অনেকে আবার বলে থাকে কাপবোর্ড এরিয়া, যেটা কিন্তু রুমের সাইজটাকে কোনোভাবেই এফেক্ট করছে না। তো মাস্টার বেডরুমের সাথে আমরা এটা জানি যে একটা অ্যাটাচ ওয়াশরুম থাকে। তো চলে আসুন, ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা কিন্তু ভীষণই স্পেশিয়াস। শুরুতেই আমরা দেখতে পাবো একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে, একটা বেসিন রয়েছে, এবং ফিটিং ফিক্সচার কিন্তু সব ব্র্যান্ডেড থাকছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফ্লোরকে কিন্তু আলাদা করে রাখা রয়েছে। একটা ওয়েট এরিয়া দেখতে পাচ্ছেন যে শাওয়ার জোন, একটা ওয়েট এরিয়া এবং একটা ড্রাই এরিয়া। আর বয়স্ক মানুষরা পড়ে যাওয়ার সেই ভয় আবারও বলবো, তো তার জন্য কিন্তু অ্যান্টি স্কিড টাইলস এখানে ব্যবহার করা রয়েছে, এবং এখানে একটা সাফোকেশনকে মেনটেন করার জন্য উইন্ডো কিন্তু রয়েছে। তাহলে অ্যাটাচ ওয়াশরুম থেকে আমরা বেরিয়ে এবার আমাদের লাস্ট অর্থাৎ 2 নম্বর বেডরুমে আমরা প্রবেশ করব। তাহলে আমাদের আজকের 2 BHK একদম শেষ বেডরুমে আমরা প্রবেশ করেছি, এবং এখানে একটা কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট রয়েছে। খুব সহজে দেখতে পাচ্ছেন আমি মুভ ফরওয়ার্ড করতে পারছি, তাহলে আপনারাও কেন করতে পারবেন না? তো এই জায়গাটা একটা খুব ভালো ভিউ আপনারা পেতে পারেন। খুব বড় সাইজের একটা উইন্ডো রয়েছে, এবং এই উইন্ডোর ওপরে রয়েছে এসির পয়েন্ট। সেই আবার একই ফেসিলিটি প্রত্যেকটা রুমেই থাকছে ওয়ার্ড্রোব স্পেস, যেটা রুমের স্পেসটাকে কিন্তু কোনোভাবেই এফেক্ট করবে না, সে 2 BHK হোক আর 3 BHK হোক। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা বলা যেতে পারেই যে অ্যাফোর্ডেবল সেগমেন্টের মধ্যে একটা সুন্দর প্রজেক্ট, যেখানে 77% কিন্তু ওপেন, এটা আপনারা খেয়াল রাখবেন।
প্রচুর গাছ কিন্তু এখানে পাবেন, আর সুন্দর ন্যাচারাল হেলদি লাইফস্টাইল এখানে পাবেন। আর আমাদের ভিডিও যার যার ভালো লাগবে একটা লাইক অবশ্যই আমরা দাবি করতেই পারি, এবং তার সাথে যাদের যাদের প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করে দিন। আর যা যা মনে হয় আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আবারও মনে করিয়ে দিই, ভিডিও কিন্তু লেন্দি হয়ে যেতে পারে, ওই কারণে আমরা 3 BHK এবং 1 BHK এর শর্টস আমাদের ডেসক্রিপশন বক্সে রাখছি, সেখান থেকে যাদের যাদের প্রয়োজন দেখে নিন। তাহলে ভিডিওতে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু পুরো কি দেখা সম্ভব বলুন তো বাড়ি বসে? ওই জন্য আমরা আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে আপনারা সশরীরে একদম সরাসরি এসে সাইট ভিজিট করুন, এবং সাইট ভিজিট করলে পুরো আইডিয়াটা আপনাদের হবে। কারণ এটা 2D, এখানে দেখে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। 3D মানে ন্যাচারাল আমাদের ঈশ্বর যে চোখ দিয়েছে সেটাকে বলে 3D, এবং 3Dর সাথে আপনারা দেখুন। তো সাইট ভিজিট করার জন্য যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা সাইট ভিজিট করুন। এবং এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, তাহলে পুরো ব্যাপারটা ডিটেলস আপনারা বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কিন্তু সাবস্ক্রাইব করলেই কি কাজ শেষ? কিচ্ছু হবে না। তার সাথে সাথে আমাদের যে বেল আইকন আছে, সেই বেল আইকনে কিন্তু একটা ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখলে কি হবে, পরবর্তীকালে এই ধরনের যখন ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে সরাসরি, এবং সেখান থেকে সেই প্রজেক্টগুলো সম্পর্কে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে যার নাম রাইজিং রিয়েলটার্স PMC, তারও লিঙ্ক আমরা নিচে দিয়ে রাখছি, সেটাতে আপনারা ফলো করে রাখুন, সেখানেও এই ধরনের তথ্য থাকে। থ্যাংক ইউ সো মাচ, এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।